যদি করে নারা লাগে না জালসা, আমাদের সকলের জালসা এটা বাৎসরিক জালসা। আর গোটা বছর ভালো করে তোমরা ভালো মন্দ খাচ্ছ, হ্যাঁ একটু জোর করে লাগান না। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মা, গতকালকে যে বলেছিলাম না যে ওই সূরাটা আপনাকে শিখিয়ে দিব, যে সূরাটা আমার নবী বলেছেন যে এই সূরাটা যদি এক গ্লাস পানিতে পড়ে ফুঁক মারা যায়, আর যদি এই অর্ধেকটা পানি স্বামীকে অর্ধেকটা পানি স্ত্রীকে যদি পান করানো যায়, তো স্বামী যদি মাতাল হয়, পুরুষ যদি জুয়াখের হয়, পুরুষ যদি আপনার মদ খায়, বা পুরুষ যদি স্ত্রীকে দেখতে না পারে, এই সূরাটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্যারান্টি উলামায়ে কিরামের মওজুদিতে 100% গ্যারান্টি বলিবা আপনাদের এই সূরাটা কাজে লাগবে। আপনার স্বামী আপনাকে দেখতে পারবে, আপনার স্বামী মদ ছেড়ে দেবে, আপনার স্বামী মাতালগিরি ছেড়ে দেবে। এই মুসলমান আমাদের বিচারের প্রয়োজন করবে না, আমাদের কোনো জরিমানার প্রয়োজন করবে না। আপনার স্বামী এই সূরাটা পড়ে আপনি ফুঁকটা মেরে আলিম ওলামার কাছে ফুঁক মেরে সূরাটা শিখিয়ে দেব। আর যেই মায়ের বাচ্চা কাচ্চা হয় না, ওই কেউ এই সূরাটা শিখিয়ে দিচ্ছি। গতকাল আমি ওয়াদা করেছিলাম যে আগামী কাল বলবো সূরাটা, আজকে সূরাটা বলে দেব। তবে যেটা বলেছিলাম 40 মা 1000 করে টাকা, এই 2500 টাকা করে জেএমএর সরকার আপনাদেরকে দিচ্ছে। আপনাদেরকে মাইয়া যোজনা ভাতা পাচ্ছেন, আপনারা ভাতা পাচ্ছেন 2500 টাকা, এক মাসের টাকা। আজকে আপনারা নিজের দিলকে জিন্দা করে, ঈমানকে মজবুত করে, ঈমানকে আপনারা জোশ নিয়ে আসে। আপনারা বলেন এই বেটা, এই ভাই, এই নুরুল মাওলানা, এই কাদরি সাহেব, আপনাকে আমরা আজকে 2500 টাকা এক মাসের ভাতা দিয়ে দিলাম, যাতে যেন এই মাদ্রাসা আগামী কালে এই মাদ্রাসা চমকিয়ে যায়, এই মাদ্রাসা যেন লাইট করে। আল্লাহ এই নবীর ঘরকে আমি সাজালাম, তো আল্লাহ যেন আমার বাপকে কবরে সাজাই, আমার দাদাকে কবরে সাজাই, আমার দাদার কবরস্থানকে আল্লাহ চকচকে করে দেয়। এরকম করে নিয়াত করে মা 2500 নয় 2500 করে টাকা একটা মাসের টাকা আপনারা পারবেন কোন জিন্দা মায়ের বেটি? বংটোলা থেকে তানিশ মল 500 টাকা, মাশাআল্লাহ। ও মা 2500 করে টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা মায়ের বলি হয় জি, সুবহানাল্লাহ। যে যেদিক থেকে বসে আছেন আপনারা বসুন। এবার আমি বাজুটা যেটা বলছিলাম সেটা বলে একটুখানি আপনাদের কাছে 5-10 মিনিট সময় নেব, কারণ কিছু একটু না শোনালে হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসতে গেলেন আপনারা, আমার পার্সোনাল বন্ধুটি কই, আমার যারা বন্ধুরা কই, সব আগে বসো, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। গণবী ফুরায়া যাবে, গণবী ফুরায়া যাবে, জৈব মনে লাগবে ভাজি। ওই যে দেখো ডাকতে যে রে রাতি, ওই যে দেখো ডাকতে যে রে রাতি।
খবর শুনে তোমার আসিবে আত্মীয় চারিপাশে তোমার বসে কান্দনে কান্দ খবর শুনে খবর শুনে তোমার আসিবে আত্মীয় চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দ বাপ কাঁদিবে মা কাঁদবে বাপ কাঁদিবে মা কাঁদবে কাঁদবে জীবন সাথী তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের রাতে কদিন পুরায়া যাবে জৈবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের রাতে ওই যে সুবহানাল্লাহ আরে রে মোহাম্মদ ভাই সাদি সাহেব খুব ভালো মানুষ নতুন করে হজ করে আসলেন এই বাড়ি হাজি সাহেব আচ্ছা অসুস্থ আল্লাহ শিফা দান করবে জোরে বলুন আমিন সুম্মা আমিন ভাই আওয়াজ দিবেন বক্সের নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ৭৭৮৬ টাকা জোরে বলুন জিন্দাবাদ ভাই তোমরা কিন্তু আজকে নরম হয়ে যাচ্ছে তোমরা যদি নরম হয়ে যাও তো আমি নরম না কি বলে কি আছে নরম হতে হবে না নরম হতে হবে না ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের রাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ওসমান গনি একজন সাওয়ালি এলেন আল্লাহ নবীর কাছে এলেন ছোট্ট কথাই বসেন আল্লাহর নবীর কাছে একজন সাওয়ালি এলেন আগে বসতে হবে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী আবার মেয়ের বিয়ে দেওয়া নবী কিছু টাকার প্রয়োজন আছে টাকাটা দেবেন নবীজি আল্লাহর নবীর বাড়িতে সেই চারাকে তেল দেওয়ার তেল ছিল না আল্লাহর নবীর বাড়িতে সেই নবী কি খাবেন সেটাও বাড়িতে ছিল না আল্লাহর নবী আপনারই বেটা শুনেন এদিকে আসেন এদিকে আসেন মাকে বলতে হয় না কিন্তু নিজের মা মনে করে বলছি সাহেব আমার জিগরি বন্ধু ভালো করে জানেন কেন ভালো করে সাহেব হাসি কথা বলছি না সাহেব আমি যেই জালসাতে যাই
যে কোনো জালসাতে যায় সাহেব সাহেব জানি না শেষে কোন কুকুরের চক্করে পড়লো, তারপরে বললো, কিন্তু জালসার বড় ভক্ত ছিল, আলিমের সেবা করত, আলিমকে যেখানে দেখা হয় সেখানে তার ইজ্জত করত। সে সাহেব দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাকে জান্নাত দিবে। মা, এই 10 সাহাবীর নামে আল্লাহ আপনাকে দিয়েছে, তাই বলছি মা 50,000 টাকা আপনি পরে দিয়ে দিয়েন। 10 সাহাবীর নামে বলেন, আল্লাহ আমি 10 সাহাবীর নামে আমি 10,000 টাকা দান করলাম, 5,000 টাকা দিলেন, 5,000 টাকা আমার চাচার কাছে যে আপনি ভিক ভেঙে দিয়ে দিয়েন। আর এই মাদ্রাসার যত আলিম ও নবুশ আছে সব আমার ছেলের জন্য দোয়া করে দিও মা। রাজি হয়ে গেলাম একবারকে। যাক, মৌলভী সাহেব যখন বলছেন 10 সাহাবীর নামে 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে দিলেন, আর পরে দিয়ে দেবেন। জিন্দেগি করেন ছেলে কাল আপনার এই সব আলিম দোয়া করে দেবেন। আচ্ছা, দিয়ে দেবেন তো? পরে দিয়ে দেবেন। হ্যাঁ, মাশাআল্লাহ দিয়ে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, 10,000 টাকা। সুবহানাল্লাহ সাহেব, ভাইয়ের আমার আল্লাহ মাশাআল্লাহ গ্যারান্টি। এটা কে চুকে দিয়ে ভেঙে গেল? এটা কে দিয়ে ভেঙে গেল? আচ্ছা, আমার জন্য দোয়া হয়ে যাবে। হাজী সাহেব 1000 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো কি বলছিলাম? এই দেখেন, এই ঘটনাটা আপনারা আবার বলতে বললো কেউ, সেজন্য বলছি। শোনা আছে আমাদের বহুবার, কিন্তু আবার কেউ বলছে যে এই ঘটনাটা একবার আর শোনান, খুব ভালো লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হাজী সাহেব আল্লাহ নবীর দরবারে সাওয়ালিটা এলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এলাম, আমার মেয়ের বিয়ে দেব, কিছু টাকার দরকার আছে গো নবী দেন। আল্লাহর নবীর বাড়িতে কিছু ছিল না। আল্লাহর নবী উসমান খানের বাড়িতে, উসমান খানের বাড়িতে সাওয়ালি চলে গেলেন। সাওয়ালি গিয়ে বলতে লাগলেন, সাওয়ালি গিয়ে বলবো, একজন ছোট্ট বাচ্চা ছেলে, একটাই 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। একটু ছোট ছোট করে মাশাআল্লাহ একটু শুনবেন, তারপরে আপনারাও যাদের ইচ্ছা জাগে যে আমার ছেলে মারা গেছে, আমি আসগারের সঙ্গে জান্নাত দাঁত দেয়, এই 500 টাকা কে? সুবহানাল্লাহ, দাদা নামে 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তবে শুনেন বলছি, আপনাদের মন লাগে দেবেন, কথাটাকে শুনলেন মা। আপনারা বসুন, নবীর ঘরের ছাদ, এই যে ছাদ ঢালাই হবে, নতুন মাদ্রাসা একবারে চাক 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 করবে রোড থেকে দেখতে গেলেই, কারণ সুন্দর লাগবে মাদ্রাসা। আর এই